অনির্বাণকে সপাটে চড় মেরে সকলের সামনে এবার নিজের প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে আচ্ছা আন্টি, আমি যতটুকু সময় আপনাদের থেকে চেয়ে নিয়েছিলাম, আশা করি আমার সেই সময়টা ফুরিয়ে এসেছে, এবার আমি যাই, বাকিটা আপনাদের উপরে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনি, তুমি এখনও আটকাবে না মেয়েটাকে। মেয়েটা এত কিছু করলো তোমার জন্য, শুধুমাত্র তোমার ভালোর কথা ভেবে ও আজকে নিজের অপমান অসম্মান সব কিছু সহ্য করে মাথা নিচু করে এখানে এসে তোমার চোখ খুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। তার সত্ত্বেও তুমি মেয়েটাকে এমনি এমনি যেতে দিবে? তুমি নিজের ভুলের জন্য একটু পাপের প্রায়শ্চিত্ত করবে না? তখন এই কথা বললাম অনির্বাণ বলতে থাকে যে না, এরকম করে রাই আমি তোমাকে কোনো মতেই আমার কাছ থেকে দূরে চলে যেতে দেবো না। রাই, তোমাকে আমার কথা শুনতে হবে, একটা বার অন্তত আমাকে একটা শেষ সুযোগ দাও রাই, আমি আর কোনোদিনও তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের কাছে গিয়ে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এক্ষুনি আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, সকলকে সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, তুমি এই বিয়ের প্রতিশ্রুতি ভেঙে কোনো মতেই রাইয়ের দিকে আবার ছুটতে পারো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি মনে করছো বলো তো যে তুমি একের পর এক মেয়েদের জীবন নিয়ে এরকম করে ছেলেখেলা করবে আর সকল মেয়ে তোমার সকল কথা মুখ বুঝে মেনে নেবে? শোনো অনির্বাণ, তুমি যদি কোনো মতে এই বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? নির্লজ্জ বেহার মতন তুমি কোন মুখে এখনো আমার সাথে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখো বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ প্লিজ আমার হাতটা ছাড়ো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাকে এখন যেতে হবে। তুমি এরকম করে জোর খাটিয়ে কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না, কারণ সেই ক্ষমতাটুকু তোমার নেই, তুমি সেই সকল অধিকার হারিয়েছো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, আমি কোনো অধিকার হারাইনি, আর যে অধিকারগুলো আমি তোমার উপর থেকে হারিয়ে ফেলেছি সেই অধিকারগুলো আমি আবার ঠিক সুযোগ বুঝে আদায় করে নেবো। রাই, তুমি প্লিজ এরকম করে আমার কোনো কথা না শুনে আমার দিক থেকে মুখ ফিরিয়ে এরকম করে তুমি চুপিসারে চলে যেতে পারো না রাই, তোমাকে আমার কথা শুনতে হবে। অন্যদিকে রাই যখন বারবার করে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, আমাকে কিন্তু এবার এমন কোনো কিছু করতে বাধ্য করো না যার ফলে কিনা তুমি সকলের চোখে লজ্জায় পড়ে যাও। অন্যদিকে এই কথা বলে অনির্বাণ বলতে থাকে যে না রাই, আমি কোনো মতে তোমাকে যেতে দেবো না। ঠিক সেই সময় রাই রাগের বসে এক পর্যায়ে ঠাস করে অনির্বাণকে চড় মেরে বলতে থাকে যে এই চোরটা আমার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ হিসেবে আমি তোমাকে দিলাম। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি এরকম করে আমার ছেলের গায়ে হাত তুলতে পারলে? তখন রাই বলতে থাকে যে কেন, আপনি যখন আপনার ছেলেকে অমানুষ তৈরি করেছিলেন তখন নিশ্চয়ই আপনার ভাবা উচিত ছিল যে যে পরিমাণে আপনি আপনার ছেলেকে অমানুষ তৈরি করেছেন সেটা আরেক মেয়ের জীবনে একটা অতিষ্ঠতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তখন আপনি একথাটা ভাবেননি, তাহলে এখন আপনার তো গায়ে লাগছে কেন বলুন তো? আমি বারবার করে আপনাকে বলেছি যে আপনি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি, যদি সেটা করতে পারতেন তাহলে হয়তো বা আপনার ছেলে আজকে একের পর এক ভুল করেও এরকমভাবে হ্যাংলার মতন আমার কাছে এসে ন্যাকা কাদরি কাঁদতো না, আর ওর প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাইতো না। আপনি বরঞ্চ আপনার ছেলেকে কোয়েলের সাথেই বিয়ে দিন, তাতেই অন্তত আপনার ছেলে ভালো থাকবে, কারণ দুজন অপরাধী একসাথে হতে পারবে। অন্যদিকে কথা বলা মাত্র রাই যখন সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তোমার শেষ ভরসা একমাত্র এখন আমি, তাই আমি তোমাকে বলছি যে এই সুযোগটা হাতছাড়া করো না, কারণ তুমি যদি এবার আমাকে হারাও তাহলে কিন্তু আর তোমার কাছে রাই কোনোদিনও আসবে না, তখন কিন্তু তুমি একবারই একাকৃততে ভুগবে। তাই আমি তোমাকে বলছি যে তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি চাইলে এক্ষুনি আমরা বিয়ের পিড়িতে বসে যেতে পারি, না হয় আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।